শাহবাগে যে আন্দোলন হয়েছে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, বিএনপিকে বলা হয় বিএনপি এটাকে একটু লাইট করা হচ্ছে বিএনপির দাবিটাকে। আসলে এটা খুবই অনভিপ্রেত এবং খুবই দুঃখজনক ব্যাপার। তো বারবার বললাম যে আমরা শাহবাগে গিয়ে আন্দোলন করি না। আন্দোলন মানেই যে শাহবাগে গিয়ে করতে হবে এমন কথা নয়। দিল্লিপন্থী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু পাকিস্তানপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা হতে দেব না। আমরা এখন যে কোনো আলোচনায় গিয়ে এনসিপি কিংবা যারা আমাদের অন্যান্য যারা সংগঠনগুলি আছে এদের সাথে বিএনপিকে একটা পরস্পর বিরোধী অবস্থানে নিয়ে যাওয়ার অনেকেই একটা আমি ওই জায়গায় কিন্তু আমি যাব না। আসলে যেমন দুইটা ইস্যু আপনি দেখবেন, বিএনপি বরাবর একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির সবসময় চাওয়া নির্বাচনের দাবি এটা থাকবেই। এটা যে যেভাবে ব্যাখ্যা করুক বিএনপি নির্বাচনের দাবি করবে। বিএনপি নির্বাচনের দাবিটা এটা খুব অন্যায় একটা ব্যাপার। এটাকে সামনে নিয়ে এসে এনসিপির সাথে বিএনপির একটা এটা মানে কেমন একটা কনফ্লিক্ট তৈরি করার জন্য অনেকে এটা বলে। আমি একটু বলি, আমি মনে হয় আপনাদের এটা অনেকেই করতেছে। এটা বাংলাদেশে তো বিভিন্ন টাইপের মহল আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, বিভিন্ন মত আছে, বিভিন্ন পথ আছে, এটা করতে পারে। কিন্তু আমি আসলে এনসিপির সাথে বিএনপির বড় একটা রাজনৈতিক দল হিসেবে আপনারা নির্বাচন চাবেন, এটা আপনাদের মূল লক্ষ্য থাকা উচিত। কারা তাহলে চায়? আমি ওইখানে আসছি। আমি এনসিপি তো কেবলই তৈরি হলো একটি রাজনৈতিক দল। জুলাই আগস্টের আন্দোলনে তো এনসিপি ছিল না, তাই না? জুলাই আগস্টের আন্দোলনে তো এনসিপির জন্ম হয় নাই। তো কেবল জন্ম হইলো একটি রাজনৈতিক দল, এর সাথে বিএনপির পরস্পর বিরোধিতা। আমি ওই লাইনে আমি যেতে চাচ্ছি না। আমরা এনসিপির আমরা সাফল্য কামনা করি। আপনি ওই যে শাহবাগের যেটা শাহবাগ এবং যমুনায় আপনি জাতীয় সঙ্গীত এই প্রসঙ্গে আপনি আলোকপাত করেছেন, আমি এই ব্যাপারে বলি। আসলে শাহবাগে যে আন্দোলন হয়েছে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, বিএনপিকে বলা হয় বিএনপি এটাকে একটু লাইট করা হচ্ছে বিএনপির দাবিটাকে। আসলে এটা খুবই অনভিপ্রেত এবং খুবই দুঃখজনক ব্যাপার। বিএনপি হচ্ছে আওয়ামী লীগের এই বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ। অনেকে বলে যে আপনারা সেফ জোনে থাকার চেষ্টা করেন। আপনারা 2013 সালেও ছিলেন না, 2025 এও ছিলেন না। কোনো সেফ জোন না। বিএনপি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় রাজনৈতিক দল, একটি গণতান্ত্রিক দল, এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগ হচ্ছে বিএনপির প্রধান প্রতিপক্ষ। তার প্রধান প্রতিপক্ষের ব্যাপারে বিএনপির স্ট্যান্ড কী হবে এটা তো আসলে রাজনৈতিক সচেতন সবাই এটা বুঝতে পারে। আমাদের স্ট্যান্ড একদম লাউড এবং ক্লিয়ার। আমাদের স্ট্যান্ড ছিল গণহত্যাকারী এবং আপনার মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত এই আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের তাদের দাবি এবং তাদের আন্দোলন তাদেরটা তাদের মতো হতে পারে, আমাদের দাবি দেওয়ার ধরনটা ভিন্ন হতে পারে। প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু একটা ভিন্ন ভিন্ন রাজনৈতিক কর্মসূচি আছে, ভিন্ন ভিন্ন কৌশল আছে। আমাদের কৌশলটা ভিন্ন ছিল। আমরা হয়তো শাহবাগে গিয়ে কথাটা বলিনি, কিন্তু আমাদের প্রত্যেকটা রাজনৈতিক সমাবেশ, প্রত্যেকটা সেমিনার, প্রত্যেকটা সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে আমাদের পার্টির মুখপত্র, প্রতিটি ক্ষেত্রে আমাদের আওয়ামী লীগ যে আমাদের রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ, এর চেয়ে যদি অন্য কেউ প্রতিপক্ষ হিসেবে বড় প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে পারে এটা তাদের বড় ব্যাপার। কিন্তু সবসময় আমরা সবসময় আমরা কিন্তু সবসময় শুনেছি যে আপনারা জনগণ চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। আপনি এই কথা বলেছেন। ডেফিনেটলি এটা তো জনগণের তো চাইতেই হবে, জনগণ তো চাইতেই হবে। যেহেতু আমরা জনগণের দল, জনগণের চাইতেই হবে। আমি টিটন ভাই, এটা কি লাউড এন্ড ক্লিয়ার হলো কিনা? আসলে হ্যাঁ, ডেফিনেটলি এটা লাউড এন্ড ক্লিয়ার। আমাদের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত এই আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আমাদের ভয়েস অত্যন্ত ক্লিয়ার ছিল। আমরা সে দাবি আমরা করেছি। আমি তো বারবার বললাম যে আমরা শাহবাগে গিয়ে আন্দোলন করি না। আন্দোলন মানেই যে শাহবাগে গিয়ে করতে হবে এমন কথা নয়। শাহবাগে যারা আন্দোলন করে তারা যেটা বলবে ওটাই যে মূল দাবি। আমরা যে ভিন্ন ভিন্নভাবে আমরা রাজনৈতিক কর্মসূচি করতেছি, আমরা সেখানে দাবি করতেছি, সেটাও তো আপনার আমলে নিতে হবে। আপনি যে আরেকটা বিষয় এখানে বলছেন, শাহবাগে এবং যমুনায় যে স্লোগান হয়েছে, আমি এই প্রসঙ্গে আপনি এনেছেন যে এখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে বাধা দান করা হয়েছে, এটা যথেষ্ট রকমের অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা। আমরা এটাকে তীব্রভাবে এটার প্রতিবাদ করি। আমরা চাই দিল্লিপন্থী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু পাকিস্তানপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা হতে দেব না। এটা আমরা দিতে চাই না। বাংলাদেশপন্থী রাজনীতির পতাকা উড্ডীন করতে হবে, সে ব্যাপারে আমাদের ভয়েসও ক্লিয়ার। আমি এটাই বলতে চাই। তবে একটা কথা বলবো, এনসিপির সাথে বিএনপির কোনো রাজনৈতিক বৈরিতা নাই।
আমরা এনসিপির সাথে আমাদের মানে একদম মানে না, ওই আমরা তো জায়গায় আমরা ওই আমরা জায়গায় জানি আমরা যে একটা নবীন দল হিসেবে আমরা দিল্লিপন্থী আওয়ামী লীগ, তাহলে এখন পাকিস্তানপন্থী কারা? যারা এই আমাদের আপনার জাতীয় সঙ্গীতকে পরিবেশন করতে বাধা দান করে, এটা তো হতেই পারে। এই যে উনি বললেন যে বিভিন্ন মহল তো এটার ভিতরে ঢুকে পড়তে পারে। আপনারা কি এটা সন্ধান করেছেন? এটা গুটি কয়েক মানুষ না, না এটা কোনো তো রাজনৈতিক এই দল? মুহূর্তে এটা আমরা তো এরকম এই শর্ট টাইমের ভিতরে আমরা সন্ধান করতে, কিন্তু যদি কেউ থেকে থাকে এটা কিন্তু ছোট কোনো ঘটনা না। একটা আন্দোলনের ভিতরে আপনার জাতীয় সঙ্গীত পরিবেশনের বাধা দান, এটা খুবই মানে ঔদ্ধত্যপূর্ণ কাজ। এটাকে আমরা যথেষ্ট রকমের আমরা এটা তীব্রভাবে প্রতিবাদ করি। এটা চলতে দেওয়া যাবে না। এটা যদি কেউ এরকম থেকে থাকে তাদেরকে চিহ্নিত করতে হবে কারা করেছে, তাই না? ওনাদের আন্দোলনের ভিতরে উনিও বলেছেন, আমরা জানি না ওনারা চিহ্নিত করতে পেরেছেন কিনা, কিংবা এ ব্যাপারে তাদের কোনো কার্যক্রম আছে কিনা, এটা অবশ্যই চিহ্নিত করতে হবে।